চট্টগ্রামের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন শ্রমিক কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু হয়েছে এবং বন্দরের অভ্যন্তরে প্রায় সব ধরনের কাজই বন্ধ। এবং আমরা যখন দেখেছি ৮টার আগে কিছু পণ্যবাহী কার কিংবা কাভার্ড ভ্যান সেগুলো বের হয়েছে, কিন্তু ৮টার পর কোনো ধরনের যানবাহন কিন্তু বন্দরের ভেতর থেকে বের হয়নি এবং বন্দরে প্রবেশও করেনি। অর্থাৎ বলতে পারি যে শ্রমিকরা ভেতরে ঢুকেছেন, তারা সাইন করেছেন, কিন্তু কোনো ধরনের কাজে যোগ দেয়নি। এবং এর আগে আমরা দেখেছিলাম যে বন্দর কর্তৃপক্ষ কিন্তু এই যে ধর্মঘটের সাথে যুক্ত থাকার জন্য ৪ জনকে তাৎক্ষণিকভাবে গতকাল বদলি করেছে এবং মধ্যরাতে সিএমপির পক্ষ থেকে বন্দর এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষেধাজ্ঞা করে একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং তারপর আমরা দেখেছি সকাল 8:30টার পরই বন্দরের বিভিন্ন গেটে যে সিএমপির পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি আছে এবং সিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এলাকায় যেহেতু সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, শুধুমাত্র নির্বাচনী যে প্রচারণা সেগুলো চালানো যাবে, এর বাইরে অন্য কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। সেই কারণে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই জন্য পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আছে। আর শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ১ নাম্বার থেকে একদম ৫ নাম্বার জেটি পর্যন্ত বন্দরের অভ্যন্তরে কোনো ধরনের কাজে কিন্তু শ্রমিকরা যোগ দেয়নি। শুধুমাত্র জাহাজ থেকে যে পণ্য খালাস সেটা হচ্ছে, কিন্তু অন্যান্য যে অপারেশনাল কার্যক্রম তা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আর এরই মধ্যে হচ্ছে বেলা ১১টার দিকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ একটি কালো পতাকার মিছিল বের করার কথা রয়েছে, সেটি বাদামতলী মোড় থেকে বের হওয়ার কথা। আপনারা জানেন যে আজকে দ্বিতীয় দিন কিন্তু চট্টগ্রাম বন্দরে অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করেছিল শ্রমিকরা। তবে আমরা যতটুকু খবর পেয়েছি প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু উপস্থিত আছেন, তবে বন্দরের অভ্যন্তরে শ্রমিক কর্মচারীরা কোনো ধরনের কাজ করছেন না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের যে ধর্মঘট তার সর্বশেষ পরিস্থিতির খবর। আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামে।